আসসালামু আলাইকুম। আজকে আমি একদম পারফেক্টভাবে কাচ্চি বিরিয়ানির রেসিপি শেয়ার করব। এভাবে যদি বাড়িতে আপনারা কাচ্চি বিরিয়ানির এই রেসিপিটি ট্রাই করেন, বিয়ে বাড়ির বা নামি দামি রেস্টুরেন্টের সব ধরনের কাচ্চি বিরিয়ানির স্বাদ এই বিরিয়ানির কাছে ফেল করবে। এতটাই সুস্বাদু হবে যে আর বাহির থেকে কিনে খেতে হবে না। আর এমনভাবে সহজভাবে করে দেখাবো যে কেউ খুব সহজে যেন বাসাতেই কাচ্চি বিরিয়ানির এই রেসিপিটি তৈরি করতে পারেন। তো আজকে আমি কাচ্চি বিরিয়ানির এই রেসিপিটি তৈরি করার জন্য 1 কেজি পরিমাণ বাসমতি চাল নিয়েছি। এবার এই চালটাকে কয়েকবার পানি পাল্টিয়ে আমি খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিব। এবার এই চালগুলোকে একটা সাইডে রেখে দিব। এখানে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ রান্নার তেল, সাথে দিয়ে দিচ্ছি 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এবার কিছুক্ষণ ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের মধ্যে বেরেস্তার কালার চলে আসে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলোকে এখানে ভেজে নিব। এখানে আমি চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে রেখেছি। এখানে পেঁয়াজগুলোকে আমি বেরেস্তার কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এবার এখান থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা আমি তুলে রাখবো। পরবর্তীতে যখন আমি কাচ্চি বিরিয়ানি দমে বসাবো তখন এই পেঁয়াজ বেরেস্তা আমি ব্যবহার করব। তো এখান থেকে কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা তুলে রাখার পর চুলার আঁচটা এখানে আমি মিডিয়াম টু লো করে দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 4 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে এগুলোকে আমি মিশিয়ে নিব। আদা আর রসুন বাটাকে এখানে আমি প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো এখানে চুলায় আমি এভাবে ভেজে নিব। যখন কাঁচা ভাবটা চলে যাবে তখন এখানে আমি দিয়ে দিলাম প্রায় 2 কেজির মতো গরুর মাংস। তো এখানে আমি তার সঙ্গে 2-1টা হাড় নিয়েছি। এবার চুলার আঁচটা এখানে আমি মিডিয়াম করে দিব। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম 50 গ্রাম কাচ্চি বিরিয়ানি মশলা। তো এখানে আমি বাজারের কেনা প্যাকেট মশলাটা ব্যবহার করছি। তার সঙ্গে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ, দিয়ে এগুলোকে আমি মিশিয়ে নিব। তো এখানে মাংসের সঙ্গে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ টক দই, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ, দিয়ে এগুলোকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। এখানে মাংস থেকে যে পানিটা ছাড়বে সেই পানি দিয়ে মাংসগুলোকে খুব ভালোভাবে আমি সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা আমি প্রথমে 4 থেকে 5 মিনিটের জন্য মিডিয়াম টু হাই হিটে রাখব। 4 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু এখানে মাংস থেকে আরও বেশ কিছুটা পানি ছাড়বে। তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে অবশ্যই কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখানে মাংসগুলোকে কিন্তু আমি খুব বেশি বড় করে কেটে নিইনি, মাঝারি আকার করে কেটে নিয়েছি, তাই মাংসগুলো সিদ্ধ হতেও খুব বেশি সময় লাগবে না। এদিকে মাংসটা সিদ্ধ হতে হতে এখানে আমি বাকি প্রসেসটা করে নিব। চুলায় এখানে আরেকটা পাত্র বসিয়ে এখানে দিয়ে দিলাম সামান্য কিছুটা রান্নার তেল, তার সঙ্গে দিয়ে দিলাম এখানে আলু। তো এখানে 3টা আলু আমি আস্ত রেখেছি আর বাকি আলুগুলোকে এভাবে আমি কেটে নিয়েছি। এরপর দিয়ে দিলাম এখানে সামান্য একটু লবণ আর একটু লাল ফুড কালার। এখানে আপনারা যদি লাল ফুড কালার বা কোনো ধরনের ফুড কালারটা না দিতে চান, সেই ক্ষেত্রে আপনারা এখানে সামান্য একটু হলুদ গুঁড়া দিয়েও বা হলুদ গুঁড়া ছাড়াও আলুগুলোকে একটু হালকা বাদামি করে ভেজে নিতে পারেন। এখানে কাচ্চি বিরিয়ানির মধ্যে সুন্দর একটা লুক দেওয়ার জন্য আমি এখানে ফুড কালারটা ব্যবহার করেছি। তো এখানে আলুগুলোকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিব। এখানে ছোট করে কাটা আলুগুলো কিন্তু প্রায় মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি সেম কড়াইটাতে এখানে দিয়ে দিলাম আস্ত কিছু এখানে মশলা। এই মশলাগুলোকে কিছুক্ষণ এখানে তেলের সঙ্গে ভেজে নিব। এরপর এখানে আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা চালগুলোকে। এতক্ষণে চালগুলো কিন্তু বেশ অনেকটাই কিন্তু ঝরঝরে হয়ে গিয়েছে। চুলার আঁচটা এখানে মিডিয়াম টু লোতে রেখে চালগুলোকে আমি 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখবেন চাল থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে। তো এখানে চালগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এখানে আমি 1 কেজি পরিমাণ চালের জন্য কতটুকু পরিমাণ পানি দিয়েছি সেটি একটু মনোযোগ দিয়ে দেখুন। এখানে আমি 1 কেজি পরিমাণ চালের জন্য প্রথমে 1 লিটার পরিমাণ পানি দিয়ে দিব। তার সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। তো এখানে বিরিয়ানির স্বাদটা যেন অনেক বেশি ভালো আসে তার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ ব্যবহার করছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। এবার এগুলোকে আমি মিশিয়ে নিব। চুলার আঁচটা কিন্তু এখানে আমি বেশিতে রাখবো না, চুলার আঁচটা এখানে মিডিয়ামে রেখেছি। এগুলোকে মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিব।
কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে এবার এগুলোকে একটু মিশিয়ে নিব। অবশ্যই কিন্তু কিছুক্ষণ পর পর এখানে এগুলোকে মিশিয়ে নিতে হবে। এখানে কভারটা করে নেওয়ার পরে দেখবেন খুব সহজে খুব তাড়াতাড়ি কিন্তু চালগুলো ফুলতে শুরু করবে আর পানির পরিমাণটা এখানে কমতে শুরু করবে। তো আবারও ঢাকনাটা দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম। ঢাকনাটা খুলে নিলাম। এখানে আমার চালগুলো কিন্তু এখানে সিদ্ধ করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলার আঁচটা আমি বন্ধ করে দিব। চুলার আঁচটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে এগুলোকে চুলার মধ্যে আমি কিছুক্ষণ রেখে দিব। এতে করে ভাতগুলো কিন্তু আরও অনেকটাই ঝরঝরে হয়ে যাবে। এদিকে আমি যে মাংসগুলো সিদ্ধ করতে দিয়েছি মাংসগুলো কিন্তু এতক্ষণে পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এরও মাঝে লবণটা চেক করে নিয়েছি। আপনারা লবণটা চেক করে নেবেন। যদি প্রয়োজন পড়ে প্রয়োজন মতো এখানে লবণ আপনারা মিশিয়ে নেবেন। এখানে চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি যে আলুগুলোকে ভেজে রেখেছি সেই আলুগুলোকে এখানে দিয়ে দিব। তো এখানে আলুগুলোকে আমি এভাবে ছড়িয়ে দিয়ে দিব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ভাতগুলো, যে ভাতগুলো আমি রান্না করে রেখেছি সেই ভাতগুলোকে বা পোলাওগুলোকে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি সবগুলো ভাত একই সঙ্গে এখানে উপর থেকে লেয়ার হিসেবে দিয়ে দিচ্ছি। তো আলাদা আলাদা করে লেয়ার তৈরি না করে এখানে সরাসরি সবগুলো ভাত আমি উপর থেকে ঢেলে দিচ্ছি। এখানে আমি কাচ্চি বিরিয়ানি তৈরি করার জন্য দমে বসানোর জন্য প্রসেসটা করে নিচ্ছি। তো এখানে চালগুলোকে সমানভাবে এখানে উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। যে পেঁয়াজ বেরেস্তাটা আমি তুলে রেখেছি সেগুলোকে দিয়ে দিচ্ছি। 10 থেকে 12 মিনিটের মতো এখানে গরম পানিতে ভিজিয়ে রাখা কিছু জাফরান দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। তো এখানে দুধটাকে এক জায়গার মধ্যে না ফেলে ছড়িয়ে দিয়ে দিব। এবার দিয়ে দিচ্ছি উপর থেকে 2.5 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটাকেও এখানে আমি বিরিয়ানির চারপাশে এভাবে ছড়িয়ে দিব যেন ঘিটা এখানে গলে গিয়ে পুরো বিরিয়ানির মধ্যে খুব সুন্দর একটা গ্রান তৈরি করে। তার সঙ্গে এখানে দিয়ে দিলাম কিছু কিশমিশ। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এগুলোকে দমে বসাবো। তার আগে এখানে ঢাকনার মধ্যে যে ছিদ্রটা থাকবে একটি লবঙ্গ দিয়ে সেই ছিদ্রটা এখানে আমি বন্ধ করে দিব। চুলার আঁচটা একদম লো হিটে রেখে আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো অপেক্ষা করব। প্রায় 15 থেকে 20 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে নিলাম আর চুলার আঁচটা এখানে আমি বন্ধ করে দিয়েছি। কাচ্চি বিরিয়ানি যখন দমে বসাবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন একদম লো হিটে থাকে, না হয় দেখা যাবে খুব সহজে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। চুলার আঁচটা একদম লো হিটে রেখে 15 থেকে 20 মিনিট অপেক্ষা করব। তো এখানে আমি বিরিয়ানিটাকে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। একদমই কিন্তু পারফেক্ট ঝরঝরে বিরিয়ানি তৈরি হয়েছে। এভাবে মেজারমেন্টটা ফলো করে আপনারা বিরিয়ানির এই রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন। এভাবে যদি বাসাতে বিরিয়ানি তৈরি করেন বিশ্বাস করুন আপনাদেরকে আর নামি দামি রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি কিনে খেতে হবে না। এখানে যে আস্ত আলুগুলো আমি দিয়েছি আলুগুলো কিন্তু এখানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। দেখে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন। একটি কাঠি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আলুগুলো কতটা ভালোভাবে এখানে সিদ্ধ করা হয়ে গিয়েছে। এমনিতেও বাহির থেকে যখন বিরিয়ানি কিনা হয় অনেক বেশি চড়া দামে বিরিয়ানি কিনে খেতে হয়। এভাবে যদি অল্প খরচে আপনারা বাসাতেই বিরিয়ানির এই রেসিপিটি ট্রাই করেন তাহলে আপনারা কী জন্য এত টাকা খরচ করে বাহির থেকে বিরিয়ানি কিনে খাবেন। আশা করছি আমার আজকের এই সহজ কাচ্চি বিরিয়ানি রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। সহজভাবে তৈরি বিরিয়ানির এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সেই সঙ্গে ভিডিওতে একটি লাইক দিয়ে নেবেন। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। আমার চ্যানেলে আমি সব ধরনের রান্নার ভিডিও আপলোড দেই। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। এতক্ষণ এই রেসিপিটির সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিব। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে এরকমই কোনো নতুন ও সহজ রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।